আহ সবাই দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো আমি আমার গত ক্লাসে পড়েছিলাম যে বিভার্বস এর প্রেজেন্ট ফর্ম অ্যামিজার নিয়ে। তো আজকে আমরা পড়বো বিভার্বস এর পাস্ট ফর্ম ওয়াজ অন নিয়ে। বুঝা গেছে কিনা? জি স্যার। হুম, একটুখানি খেয়াল করব। আমরা আগে যেখানে এম ইজ ইউজ করতাম, পাস্টের ক্ষেত্রে আমরা কি করব? ওয়াজ ইউজ করব। বুঝা গেছে কিনা? জি অর্থাৎ স্যার। এম ইজ এর পরিবর্তে আমরা এখন ইউজ করব ওয়াজ। আর এর পরিবর্তে কি করব? আর এর পরিবর্তে ওয়্যার ইউজ করব। সব ঠিক থাকবে, শুধু যদি আমরা পাস্টে কারো কোনো নাম, পেশা, গুণ, স্থান, অবস্থা, দোষ, গুণ এগুলো বলতে চাই, ইত্যাদি বলতে চাই, বা কোনো নন অ্যাকশন কাজ নিয়ে কথা বলতে চাই অতীতে, তাহলে আমরা ওয়াজ ওয়্যার ইউজ করব। সবাই মাইক্রোফোন অন করে রেসপন্স করবেন। এখন তো পাবলিক কম, আশা করি গ্যাদারিং হবে না, সবাই বুঝছেন। যখন কথা বলবেন মাইক্রোফোন অন রাখবেন, কথা বলা শেষ হলে মাইক্রোফোন অফ। ওকে স্যার। ওকে, তাহলে বোঝা গেছে যদি আমরা একজন নিয়ে কথা বলি, একজন সাবজেক্ট একজন হয় তাহলে ওয়াজ দেব, যদি একের বেশি হয় তাহলে আমরা ওয়্যার ইউজ করব। ওয়ার দিব। হ্যাঁ, ভেরি সিম্পল, শুধু অ্যামিজারের পরিবর্তে আমরা ওয়াজ ইউজ ওয়াজ। করব। আর আর এর পরিবর্তে আর এর ক্ষেত্রে আমরা আয়ার ব্যবহার করব। ওয়্যার ইউজ করব। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর দেখছি এখন আই এম টায়ার্ড, আমি খুব ক্লান্ত। আই এম টায়ার্ড মানে আমি ক্লান্ত। আই এম টায়ার্ড মানে আমি ক্লান্ত। মানে এখনো ক্লান্ত। আই এম টায়ার্ড মানে কি? আমি এই আমি মুহূর্তে এখন ক্লান্ত। 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 আর আমি ক্লান্ত ছিলাম আই ওয়াজ গত, টায়ার্ড লাস্ট নাইট। না, হ্যাঁ, গত রাতে আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট। তো আমরা শুধু কি করেছি, আমি পরিবর্তে পাস্ট করার ক্ষেত্রে ওয়াজ ইউজ করেছি, আর কিছুই করতে হবে না। ওকে, প্রশ্ন করছি, ওয়্যার ইজ কেট? মানে কেট কোথায় আছে, মানে কোথায়? এই মুহূর্তে সে কোথায় আছে। এখন যদি প্রশ্ন হয় সে কোথায় ছিল, তখন পাস্ট হয়ে যাবে। হোয়ার ওয়াজ তখন ক্যাট আমরা ওয়াজ ইউজ করব। ইয়েস্টারডে? ওয়্যার ওয়াজ কেট ইয়েস্টারডে, মানে ইয়েস্টারডে। কেট গতকাল কোথায় ছিল। বুঝা গেছে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। দ্য ওয়েদার ইজ গুড টুডে। ওয়েদারটা কি আজকে ভালো না খারাপ? আজকের ওয়েদারটা ভালো। ভালো। তাহলে গত সপ্তাহের ওয়েদার ভালো ছিল। তো কি দ্য বলবো আমরা? ওয়েদার ওয়াজ গুড লাস্ট উইক। মানে ইয়েস, দ্য গত ওয়েদার সপ্তাহে ওয়াজ গুড, ওয়েদার ভালো ছিল। ভালো ছিল। হ্যাঁ, তো আমরা অতীতের কোনো বিষয় নিয়ে কথা বলে, মানে আগের পাস্ট নিয়ে কথা বললে আমরা সিম্পলি ওয়াজ এর ইউজ করে দেবো। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রশ্ন করবেন। জি স্যার। ওকে, ইউ আর লেট। ইউ আর লেট লেট মানে মানে তুমি তুমি দেরি দেরি করেছো, করে এসেছো পরে এখন। এসেছো, এখন দেরি করে এসেছো। তুমি যদি বলি তুমি গতকাল দেরি করেছো, তখন আরটা কি হয়ে যাবে? ওয়্যার হয়ে যাবে। কি হবে? ইউ ওয়্যার লেট আর ইয়েস্টারডে। লেট ইয়েস্টারডে। তুমি গতকাল দেরি করে এসেছিলে বা দেরি এসেছিলে। করে। এসেছিলে।
নেগেটিভ দেখি, দে আরেন্ট হেয়ার, তারা এখানে নাই, মানে এখন নাই। এখন কিন্তু নাই। হ্যাঁ, গত সোমবারে। শনিবারে ছিল না। গত সোম হ্যাঁ, সেটা স- গত রবিবারে। স- গত রবিবারে রবিবারে ছিল না। ছিল না, তো কি বলবো? দে দে aren't ওয়ারেন্ট হেয়ার here লাস্ট last Warrant Sunday. last সানডে। Sunday. হ্যাঁ, মানে গত রবিবারে এখানে তারা ছিল না। তো এর জন্য আমরা যেহেতু গত রবিবারের কথা বলছি পাস্ট, এর জন্য কি হয়েছে, ওয়ার হয়েছে। এতটুকু বুঝতে পেরেছি কিনা আমরা? ইয়েস স্যার, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। ওকে, তো দেখো একটু আবারও বলেছে, আই, হি, সি, ইট, এক্ষেত্রে ওয়াজ হবে। উই, ইউ দের হি, সাথে কি হবে, ইউ, দে, অয়ার। ওয়্যার হবে। And আমি পিডিএফটা দিয়ে নিব, সবাই আবার পরে একটু দেখে নিবে। নেগেটিভ হলে আই, হি, আই, সি, হি, শি, ইট ওয়াজ নট, মানে ওয়াজ ওয়াজেন্ট। নট, ওয়াজন্ট হবে। উই, ইউ, দে, এর সাথে হবে ওয়্যার নট, মানে ওয়ার ওয়্যারেন্ট নট হবে। ওয়ার্ল্ড। হুম। আর আমরা তো জানি প্রশ্ন করলে কি আসবে, ওয়াজ ওয়্যার গুলো আগে আসবে না। ওয়াজ আই, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট। হ্যাঁ, করে ওয়্যার উই, ওয়ার ওয়্যার উই, ইউ, ওয়ার ইউ, ওয়ার দে। দে, ঠিক আছে। আমি তো যারা আমরা, জায়গায় ওয়াজ অয়ার। হ্যাঁ, তো প্রশ্ন করলে আগে যেহেতু এমএজ আগে আসতো, এখন ওয়াজ এর আগে আসবে। জি স্যার, বুঝা বুঝতে গেছে কিনা? পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। Okay, আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা ব্যাপারটা আরো, বিষয়টা আরো ক্লিয়ার হবে। লাস্ট ইয়ার রাসেল ওয়াজ 22, গত বছর রাসেলের ছিল 22 বছর। তো এখন কত সো বছর? সি সো ইজ শি নাও ইজ 23 না, 23 নাও, মানে তার এখন 23 23 বছর। বছর। হুম। When I was a child, যখন আমি কি ছিলাম? মানে আমি যখন ছোট ছিলাম, আই ওয়াজ হুম। স্কেয়ার্ড অফ ডগস, মানে আমি যখন ছোট ছিলাম আমি তখন কুকুর ভয় পেতাম। হ্যাঁ, কুকুর ভয় পেতাম। তো এখানে আমরা কি করেছি, এখানেও দেখো যে আমরা ওয়াজ, আবার এক ওয়াজ আই ইউজ ওয়াজ করেছি। স্কেয়ার্ড। হ্যাঁ, এখানে ওয়াজ ইউজ করেছি, এর কারণ হচ্ছে আমরা পাস্ট নিয়ে কথা অতীতে। বলছি, আগের কথা বলছি, হ্যাঁ, অতীতের কথা বলছি। উই ওয়ার হাংরি আফটার দ্য জার্নি, মানে জার্নিটার পরে আমরা হাংরি ছিলাম। বাট আমরা উই ক্ষুধার্ত ওয়ারেন্ট, ছিলাম। হ্যাঁ, ক্ষুধার্ত বাট ছিলাম। উই ওয়ান্ট টায়ার্ড, খাবার, কিন্তু আমরা কি মানে ছিলাম আমরা না। ক্লান্ত হইনি। হ্যাঁ, ক্লান্ত ছিলাম না। আমরা ক্ষুধার্ত ছিলাম জার্নিটা করার পরে, কিন্তু হ্যাঁ, আমরা ক্লান্ত হইনি। ক্লান্ত হয়নি, গুড। বাকিরা বুঝতেছো কিনা? বাকিদের রেসপন্স পাচ্ছি না। স্যার স্যার আমি কি বলে আসলাম? কেন এত দেরি কেন? স্যার, আচ্ছা, দ্য হোটেল ওয়াজ কমফোর্টেবল, কমফোর্টেবল বাট ইট ওয়াজন্ট ওয়াজন্ট এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, মানে হোটেলটা হোটেলটা কি ছিল? অনেক নরম, মানে হোটেলটা অনেক কমফোর্টেবল, কিন্তু হ্যাঁ, বেশি দামি নয়। দামি ছিল ছিল না। না। হ্যাঁ, ছিল না। কমফোর্টেবল মানে আরামদায়ক ছিল, ভালো ছিল খুব, কমফোর্টেবল আরামদায়ক ছিল। ছিল, কিন্তু দামি ছিল না। হ্যাঁ, দামি ছিল না বলতে বেশি ব্যয়বহুল বা এত টাকা লাগেনি। এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল বা দামি। ওকে, আমরা এখন প্রশ্ন দেখছি। ওয়াজ দ্য ওয়েদার নাইস ওয়েন ইউ ওয়ার অন হলিডে, তুমি যখন ছুটিতে ছিলে, ওয়েদারটা কি ভালো ছিল? তুমি যখন ছুটিতে ছিলে তখন কি ওয়েদারটা ভালো ছিল? ওয়াজ দ্য হ্যাঁ, ওয়েদার নাইস হোয়েন ইউ ওয়ার অন হলিডে? হ্যাঁ, তো এখন ওয়াজটা আগে আসছে কেন? কারণ তুমি যখন ছিলে, কারণ এটা না, প্রশ্নবোধক।
হ্যাঁ, প্রশ্ন মতো প্রশ্ন করলে ওয়াজ এর আগে আসবে, আর যেহেতু আমরা ওয়েদার নিয়ে কথা বলছি তার জন্য আমরা ওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জুতাগুলো সুন্দর, ইউর শুজ আর নাইস। ওয়ার দে এক্সপেন্সিভ, এগুলা কি এক্সপেন্সিভ মানে দামি দামি ছিল? ছিল। তোমার ওয়ার দে, জুতোগুলো সুন্দর, কিন্তু এগুলো কি দামি ছিল? হ্যাঁ। ওয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং? দিস মর্নিং মানে আজ সকালে। ওয়াই ওয়ার ইউ, তুমি কেন আজ সকালে দেরি করলে? তুমি আজ সকালে কেন দেরি করলে? Why are you late this morning? হুম, ফাইন। আমরা শর্ট অ্যান্সার দিব কিভাবে? শর্ট অ্যান্সার দিতে গেলে আমরা এই যে আই, হি, সি, ইটের পরে জাস্ট ওয়াস বসাই দিব, আর আর এগুলোর উই পরে আমরা এ ইউ এরপরে আর বসিয়ে দিব। ওয়ার বসাই দিব। নেগেটিভ হলে আই, হি, সি, আই ইটের পরে হি আমরা সি ওয়াজন এর বসাবো। পরে ওয়াজেন্ট বসাবো বা ওয়াজ নট। আর উই ইউ দের পরে আর নট অথবা ওয়ারেন্ট বসাবো। ওয়ান বসাই দিব। ঠিক আছে। জি স্যার। তো আমরা যখন অ্যামিজার পড়েছি তখনই আমরা দেখেছি যে আমরা ফুল অ্যান্সার দেওয়া লাগে না, শুধু অ্যামিজার গুলো বললেই হবে। নেগেটিভ বলে নেগেটিভ নট সহকারে বলবো। আর পাঁচটা ক্ষেত্রে আমরা শুধু ওয়াজের ইউজ করব, না হলে ওয়াজ এন্ড ওয়্যার ইউজ করব। যেমন ওয়্যার ইউ লেট, তুমি কি দেরি করেছো বা দেরি করেছিলে? বলছে নো, নো, আই ওয়াজন্ট। আই I ওয়াজেন্ট। was আই ওয়াজন্ট লেট বলতে হবে না, এতটুকু বললে হবে। নো শুধু বিভাবস বলে থেমে গেলে হবে। এটা নো আই শর্ট ওয়াজন্ট। অ্যান্সার। হ্যাঁ, শর্ট অ্যান্সার এবং এটা স্মার্ট। ঠিক আছে, যারা নেটিভ আছে, যারা বিদেশি, তাদের মাতৃভাষা ইংরেজি, যেমন ইউকে, ইউএসএ, ওরা সবসময় শর্ট অ্যান্সার গুলো ইউজ করে। Was Tom at work yesterday? গতকাল কি yes, he টম was. কাজে ছিল কিনা? Was ইয়েস, Tom হি at, ওয়াজ। হ্যাঁ, তাহলে কি সে ছিল? হি ওয়াজ। ওয়াজ। যদি যদি না থাকতো তো কি তাহলে বলতাম? হি ওয়াজেন্ট। নো, হি He ওয়াজেন্ট। wasn't. না থাকলে বলতাম নো হি ওয়াজন্ট। No, he wasn't. সবাই, অনেকে এটা আছেন বলছে না, সবার কিন্তু বলতে হবে, তাহলে কিন্তু ডেভেলপ হবে না। Were So and Steve at the party? So and Steve কি পার্টিতে ছিল? So no, they নো, weren't. দে তারা আরন্ট, They দে weren't. ওয়ারেন্ট। weren't, তারা মানে They ছিল না। সেগুলো weren't. ছিল না। আচ্ছা, এখানে তো ওয়াজ হইতে পারতো, ওয়ার হয়েছে কেন? ওয়ার হয়েছে কেন? কারণ এখানে শু এন্ড স্টেভ বলেছে, দুইটা বলেছে। হ্যাঁ, দুইজন বলেছে। আমরা জানি দুইজন মানে দুইজন মানে হচ্ছে প্লুরাল, বা একের বেশি হলে ওয়্যার হবে, একটা হলে ওয়াজ Were. হবে। এই দুইজনের দুইজন, নাম এটা, শু হ্যাঁ। এন্ড স্টেভ। হ্যাঁ, তো যদি আমরা যদি শুধু সুর কথা বলতাম তাহলে ওয়াজ হতো, অথবা ওয়াজ স্টেপের কথা হতো বা বলতাম ওয়াজ স্টেভ হতো। বললে ওয়াজ হতো, কিন্তু যেহেতু হ্যাঁ, দুইজনের নাম বলা হয়েছে তাই ওয়ার হবে। হ্যাঁ। ওকে, তো আমরা একটু এক্সারসাইজ করব, তাহলে এক্সারসাইজ করলে আমাদের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি তো এই পিকচারটা। বলছে ওয়ার ওয়ার দিস পিপল এট 3 o'clock yesterday afternoon? গতকাল বিকাল 3টায় এই মানুষগুলা কোথায় ছিল? আচ্ছা, দেখি তো ও কোথায় একজন ছিল। ঘুমিয়েছিল Joe is ঘুমিয়েছিল। আর একজন sleeping at 3 o'clock. Jack and Kate are না, what আমরা were এক- একটা একটা করে শেষ করব। তো জো আসলে স্লিপিং, আমরা অ্যাকশন আনা যাবে না, এটা হচ্ছে কাজ হয়ে যাবে। তো আমরা এখন আমাদের লিখতে হবে যেটা, তো আমরা লিখবো জো ওয়াজ ইন ব্যাড। was কই in ছিল? bed. বিভার্স কিন্তু আচ্ছা কোনো কাজ করা বোঝাবে না, এই জন্য আমরা এটা নিতে পারবো না। জো Yes, ওয়াজ ইন মানে কোথায় ছিল তারা, হ্যাঁ, কি করছিল না, তারা কোন জায়গায় ছিল। ঠিক আছে, তো সে বিছানায় ছিল। জেক এন্ড কেট, এরা কই ছিল? Jack. mom, TV, কোথায় ছিল বলো তো? movie,
সিনেমা হল। সিনেমা cinema, হল। সিনেমা হল, ঠিক আছে। তাহলে জ্যাক এন্ড কেট কি হবে এখানে? Was was in the cinema hall. Were in the cinema hall. ওয়াজ হবে নয়ার হবে? where হবে হ্যাঁ Where? where হবে কারণ আর এখানে in the দুইজনের cinema, কথা বলা হয়েছে। হ্যাঁ, স্যার এখানে ইট হবে না। ইনো দেওয়া যাবে। ওকে স্যার। where ওয়ার দ্য in সিনেমা হল। আর সো, সো দেখি সো কি করে আমরা, কোথায়? সমান ট্রেন কোথায় আছে ও? স্টেশন। হ্যাঁ, কি স্টেশন? Was station. Was in the station. ওয়াজ আমরা প্লেস ক্ষেত্রে এড দিব, At নির্দিষ্ট at করতেছি the ওয়াজ। station. was at the Station. সো ওয়াজ এট দ্য স্টেশন, বুঝা গেছে? ওরা কই ছিল? মিস্টার এন্ড মিসেস হল। Mr. and Mrs. Hall were at the were in the ওরা restaurant. হ্যাঁ, Were in তুমি the restaurant. তো মিস্টার এন্ড মিসেস হল আমরা তাদেরকে দে বলতে পারবো। They বা নাম দিয়েও বলা যাবে। হ্যাঁ, দে They ওয়ার were এখানে were হবে এট কারণ দ্য, দুইজন। At হ্যাঁ, the restaurant. রেস্টুরেন্ট, দে ওয়ার দ্য রেস্টুরেন্ট। ব্যান কোথায় ছিল? ব্যান, তারপরে Ben. ব্যান কোথায় ছিল? then was Ben in the sea beach. Sea beach. হ্যাঁ, বিচ বলতে হবে। ব্যান, In ব্যান, the ব্যান Ben ওয়াজ, was in the the sea beach. Or বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, সি বিচ বলতে হবে, এট দ্য বিচ। ব্যান ওয়াজ এট দ্য বিচ। Ben was at the beach. তো বোঝা গেছে, তো আমরা ওয়াজ এর দিয়ে কে কোথায় ছিল আমরা এগুলো বলতে পারবো। Action verb না ইউজ করে। হ্যাঁ, অ্যাকশন ভার্ব ইউজ করবো না, ঠিক আছে। এখন যদি বলো যে বেন এখানে শুয়েছিল, তারা খাচ্ছিল, সে দাঁড়িয়েছিল, তারা মুভি দেখতেছিল, তারা সে সে ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল, তাহলে এখানে অ্যাকশন ভার্ব চলে তাহলে আসবে। হ্যাঁ, অ্যাকশন ভার্ব চলে আসবে হ্যাঁ চলে আসবে। আমরা তো বিভার্স নন অ্যাকশন, এই জন্য আমরা এইভাবে বলবো না, ঠিক আছে, নন অ্যাকশন করে বলবো। আচ্ছা, আমরা এখন কিছু মজার অ্যাক্টিভিটিস করবো, তাহলে আমাদের প্রেজেন্ট পাস্টের ব্যাপারে এখন শেখা যায়। তো লাস্ট ইয়ার সে কত ছিল? 22 ছিল। Last year she was বাকিরা 22. বলছো না কেন? তোমরা কি So বুঝতেছো না? এখানে কি হবে? she so she's she 23 is নাও। 23 23 now. হ্যাঁ, কত বছর সে ছিল? 22। এখন হচ্ছে এটা গত 22। বছর মানে পাস্ট, আর তারপরটা ইজ, কারণ হ্যাঁ, এখনো সে আছে এই বছর, মানে এই বছর পড়ে গেছে তাই ইজ। হ্যাঁ, গুড। টুডে দ্য ওয়েদার ইজ Today নাইস। আজকে the কথা বলছে weather প্রেজেন্ট। is nice, but yesterday it was very cold. Was ওয়াজ, যেহেতু গতকালের কথা বলছে ওয়াজ হয়ে যাবে। ইয়েস্টারডে ইট ওয়াজ ভেরি কোল্ড, গতকাল কি ছিল? খুবই ঠান্ডা ছিল। এখন কি I হবে? আই এম হাংরি। am hungry. Can I have something to eat? কারণ এখানে হ্যাঁ, ইট বলা হয়েছে, ইট এইট বলা হয়নি, ইট বলা হয়েছে, তার মানে এখানে এম হবে। নাইম হবে এখানে, আয়ের জন্য এম হচ্ছে, ঠিক আছে, ওইটা পরের বাক্য। আই এখানে এম হয়েছে, যে আই এম, আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। ক্যান আই হ্যাভ সামথিং টু ইট, আমি কিছু খেতে পারি? এটা বর্তমানে ওয়াজ কথা তো বলছে হবে না এখানে।
না, পাস্টের কথা বলছে না। হ্যাঁ, এখানে ইট দিয়ে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে আমি কিছু খেতে পারবো কিনা এখন কথা বলছে। তা আমি যদি এখন কোথাও গিয়ে বলি কারোর কাছে যে আমি ক্ষুধার্ত, ক্যান আই হ্যাভ সামথিং টু ইট, তাহলে তো এটা এখনের কথা বলছি, পাস্টের কথা না। এখনকার খাওয়ার কথা। আর পাস হলে পাস্টে কোনো মার্কার থাকবে, এইট, যেমন লাস্ট নাইট, সামথিং এইট। লাস্ট লাস্ট নাইট, লাস্ট ফ্রাইডে, এগুলো থাকলে বুঝতে হবে আমরা ফার্স্টে কথা বলছি। আই ফিল ফাইন দিস মর্নিং, আজকে বাট সকালে আমার খুব আই হ্যাঁ, আমরা দেখি পড়ে নি। আই ফিল ফাইন দিস মর্নিং, আজকে সকালে আমার খুব ভালো লাগছে। বাট গত রাতে আমি I খুব ক্লান্ত was ছিলাম। very tired last night. বাট আই ওয়াজ ভেরি টায়ার্ড লাস্ট নাইট, গত রাতে আমি খুব ক্লান্ত ছিলাম। দেখো এখানে কি হবে? Where were you at? ইউ এট Where 11 were? o'clock লাস্ট ফ্রাইডে মর্নিং, মানে গত শুক্রবার তাহলে সকালে তুমি কোথায় ছিলে? তাহলে where were? তো আমরা ইউর সাথে ওয়্যার হবে, তাহলে প্রশ্ন করার জন্য আগে আসবে। Where জি were you at 11 o'clock last Friday morning? বোঝা গেছে কিনা? জি স্যার। স্যার Don't buy the ওখানে shoes. স্যার হ্যাঁ, উপরের দিকে আই এম কিসের জন্য আসলো? ওইটা তো আমরা মানে শর্ট করতেছি। আই এম ওইটা হাংরি। হ্যাঁ। কিন্তু জ্ঞানে কি আসার কথা তাইলে? অন্য অন্য কিছু কি আসতে পারতো এমনি না আসলে? আহ, কিছু তো আসবে না এখানে। তো ঠিকই দিয়ে কি আছে, আমি আসবে হাঙ্গি, এখানে? আমি কোথায় ওই তো। যে ওয়াজ যে ওইখানে হচ্ছে শর্ট ফর্ম মানে করতেছেন, যে ওয়াজ আসতেছে এখানে আই এম আসলো কেন? এই যে আমি এখনের কথা বলছি, পাঁচটা কথা বললে ওয়াজ আসবে। আমি তো এখনের কথা বলছি যে আমি এখন ক্ষুধার্ত, আমি কিছু খেতে পারি কিনা। হ্যাঁ তো এখনের কথা হলে তো প্রেজেন্ট ফর্ম হবে, এমিজার হবে। পাঁচটা কথা বলছি এখানে ওয়াজ হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ, এখনকার কথা বললে মানে হচ্ছে আই এম হাংরি, মানে হ্যাঁ, আমি ক্ষুধার্ত, আমি এটা এখন এটা তো গত ক্ষুধার্ত। ক্লাসে পড়াইছি, হ্যাঁ অ্যামেজার হ্যাঁ, বুঝতে বর্তমান পারছি বুঝতে প্রেজেন্ট পারছি। ফর্ম। হ্যাঁ হ্যাঁ। এখনের কথা যদি বলি, যেমন আমি এখন ক্লান্ত, আই এম টায়ার্ড, কারণ আমি বললাম যে আই এম গতকাল রাতে টায়ার্ড, টায়ার্ড ছিলাম, তখন হবে আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট। আই ওয়াজ টায়ার্ড। হ্যাঁ, বুঝতে কারণ পারছি এখানে বুঝতে পারছি। ধরো যে এখানে কি বসেছে, লাস্ট ইয়ার কথা বলছে, গত বছর সে 22 বছর ছিল, তো এখন 23 হয়েছে। তো এখন আবার এখন এখনের কথা বলছে, হয়ে গেছে, হ্যাঁ। বর্তমানের জন্য ইচ্ছে আছে। বর্তমানে ঠিক এসে আছে। গেছে, বুঝতে পারছি, আর বোঝার প্রয়োজন নেই। হয়ে গেছে, আচ্ছা। ক্লিয়ার। আচ্ছা, ডোন্ট বাই দিস শুজ, ওই জুতাগুলো কিনো না। তাহলে এটা কি পাস্ট হবে না প্রেজেন্ট হবে? এটা প্রেজেন্ট, তাহলে আর দে আর ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, ওই জুতাগুলো কিনো না, কারণ এগুলো হচ্ছে খুবই দামি। এখনের কথা বলছি, এটা আগের কথা বলা না। দে আর ভেরি এখনকার এক্সপেন্সিভ। কথা বলি। আই লাইক ইউর আই লাইক ইউর নিউ জ্যাকেট, ইজ আমি তোমার লাইক ইউর জ্যাকেটটা নিউ পছন্দ করেছি। জ্যাকেট, এখানে ইজ ইট হচ্ছে এক্সপেন্সিভ? আমরা এখানে এই যে দিতে পারি, চাইলে ওয়াজ দিতে পারি। ওয়াজ ইট এক্সপেন্সিভ, এটা কি দামি ছিল? ও, অথবা দামি, এটা কি দামি? ই দুইটাই তো হয়। হবে, হ্যাঁ, এটা কি দুইটাই দামি হবে। ছিল বা দামি, দুইটাই দিতে পারি। হ্যাঁ, দামি। দিস টাইম, এই সময়, লাস্ট ইয়ার গত বছর আমি কোথায় ছিলাম? ইন প্যারিস, প্যারিসে ছিলাম, তাহলে পেয়ার্স। কি হবে? প্যারিস, আই ইন ওয়াজ। প্যারিস। আই ওয়াজ ইন প্যারিস, আই প্যারিসে ওয়াজ ছিলাম। প্যারিস। ওয়ার স্যাম এন্ড জো, Where, where, ওয়াচ। এইভাবে বলো। where, এখানে ওয়ার হবে, ওয়ার হবে, where হবে, কারণ এখানে ওয়ার হবে, দুইজন, ওয়ার হবে। স্যাম এন্ড দুইজন, জিও, জয়ো। সেভেন। ওয়ার হবে না, ওয়ার স্যাম, আমি এখন জিজ্ঞেস করি স্যাম এন্ড জো কোথায়, বলছে আই ডোন্ট নো, আমি জানি না। বুঝা গেছে, তারা কোথায় ছিল জিজ্ঞেস করেনি, আমি বলছি এখন কোথায়, ওয়ার আর স্যাম এন্ড জো, জি বলছে আমি স্যার। জানি না।
আই ডোন্ট নো, বুঝা গেছে? তো পাস্টে কোনো কথা নাই এখানে। তো পাস্টে এখন আমরা তারা কোথায়? হ্যাঁ, এই যে আমরা আই ডোন্ট নো দিয়ে বুঝলাম, মানে এখন জিজ্ঞেস করছে আমাকে যে তারা কোথায়, বললাম আমি জানি না। তো এটা দিয়ে বুঝতে পারলাম যে আমরা কি, এটা হচ্ছে প্রেজেন্ট। ওকে, দেখো এখন দেখো যে হেয়ার আ ফিউ মিনিটস এগো, মানে কিছু মিনিট আগে তারা এখানে ছিল, তাহলে কি They হবে? were here a few minutes ago. এখানে তারা ছিল where এখন। হবে, আর হ্যাঁ where এর পরে আর হবে। হ্যাঁ, মানে এরা কোথায় বললাম জানি না, কিন্তু দে ওয়্যার হেয়ার আ ফিউ মিনিটস এগো, এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে ছিল। ছিল। ওকে, উই ওয়ারেন্ট হ্যাপি উইথ দ্য হোটেল। আমরা হোটেলটার ব্যাপারে মানে এত বেশি সুখী ছিলাম না, মানে ভালো অনুভব করছিলাম না। আমাদের রুমটা কি ছিল? ভেরি স্মল এন্ড, আর কি ছিল Our বলো? room was very small and it was clean. আচ্ছা, এটা ক্লিন ছিল। বলছে আমরা ওয়ারেন্ট হ্যাপি, মানে নেগেটিভ বলছে, আমরা হ্যাপি ছিলাম না। তার মানে রুমটা ছোট ছিল, আবার কি ছিল It না। wasn't, হ্যাঁ, and it wasn't clean. এন্ড ইট ওয়াজন্ট ক্লিন। বাকিরা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। আহ মার্ক মার্ক ছিল কোথায়? এট ওয়ার্ক, কাজে ছিল লাস্ট উইক। Mark was at work last week because he আচ্ছা, আমরা একটু দেখি। মার্ক এট ওয়ার্ক লাস্ট উইক বিকজ সে অসুস্থ ছিল। তো এখানে আমরা দেখছি সে অসুস্থ ছিল, হি he ওয়াজ ইল। was ইল, তাহলে সে অসুস্থ থাকলে কি সে কাজে ছিল কি ছিল না? he wasn't কাজে at work. ছিল না। কিছু কিছু ছিল। জিনিস শেষের থেকে বোঝা যায়, আবার কিছু কিছু জিনিস প্রথম থেকে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে আমার সেন্সে বুঝতে হবে যে কি হয়, নেগেটিভ হবে না পজিটিভ হবে। তো যেহেতু সে অসুস্থ ছিল, তার মানে সে কাজে ছিল না। মার্ক ওয়াজন্ট এট দ্য ওয়ার্ক, এট ওয়ার্ক কাজে ছিল না লাস্ট উইক, গত সপ্তাহে, বিকজ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে এখন কি? হি ইজ বেটার নাও, এখন সে ভালো অনুভব করছে, হি ইজ বেটার নাও। Is better now. ইয়েস্টারডে, গতকাল, তাহলে কি হবে? Yesterday was a পাবলিক হলিডে। public holiday, so the bank's desk closed. The bank's was closed. এটাকে দেখছি, ইয়েস্টারডে ওয়াজ এ পাবলিক হলিডে, গতকাল এটা সরকারি ছুটির দিন ছিল। সো দ্য ব্যাংকস, So the banks was closed. Was closed. ওয়াজ হবে না ওয়্যার হবে? Where? কারণ এখানে banks. অনেকগুলো ব্যাংকস, মানে সবগুলো ব্যাংকস এর কথাই বলছি, প্লুরাল। এস থাকলে বুঝবো কি আমরা এটা একটার বেশি, মানে Bank. অনেকগুলো অনেকগুলো plural। ব্যাংক বন্ধ ছিল। হ্যাঁ, They সো are দ্য ব্যাংক open today. মানে আজকে ছিল। খোলা। হ্যাঁ, দে আর ওপেন টুডে ছিল। এটা কি হবে? Uh, were Pat and Ben at the party? মানে খেইচ এন্ড ব্যান কি পার্টিতে ছিল? ওয়ার খেইচ Where এন্ড ব্যান এট দ্য পার্টি, বলছে। Pat dashed there, but খেইচ, Ben খেইচ ছিল, হ্যাঁ। Kate was there, but Ben wasn't. Ben খেট ওখানে Ben ছিল কিন্তু wasn't. বেঞ্চ, বেঞ্চ ছিল না, বাট এর বেন। অর্থ কেট কেট আর বেন কি কালকে পার্টিতে ছিল? কেট ছিল, কিন্তু বেন ছিল না। হ্যাঁ,
ওয়ার আর মাই কিজ, আমার চাবিগুলা কোথায়? তো এখানে কি হবে? They were on the table but they are not there now. মানে এখন সেখানে নেই কিন্তু আগে ছিল। আগে হুম। ছিল। Where? ওয়ার্স ওয়ার, চাবিগুলো কোথায় বলছে, দে ওয়ার অন দ্য টেবল, এগুলা টেবিলের উপরে ছিল, বাট দে আর নট দেয়ার, এখন সেগুলো আর সেখানে নেই। বুঝা গেছে? জি স্যার। Okay. এটা দেখি কে পারে, 6 নাম্বারটা। You dash at home last night. You এখানে are দেয়ার হবে। at home last night. Where are you? কি হবে? প্রথমটা হবে are আর নেক্সট হবে are। না, হয় নাই। উম, আচ্ছা, আমরা পরটা লিখছি। এখানে যেহেতু লাস্ট নাইটের কথা বলছে, তো এখন আর আসবে না, আর হবে না, এটা ওয়ার হবে। ওয়ার, তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? ছিলে। তাহলে তার আগেরটাও where হবে স্যার। না, এখানে ওয়ার হবে না, কারণ কেন? তখন অর্থ হবে যে তুমি গতকাল রাতে বাসায় ছিলে। যদি বাসায় থেকে থাকে তাহলে তুমি জিজ্ঞেস করতাম না তুমি কোথায় ছিলে, তার মানে সে বাসায় ছিল না। You were not at home last night. হ্যাঁ, ইউ ওয়ারেন্ট, Where were you? তুমি ছিলে না এট হোম লাস্ট নাইট, গতকাল রাতে। ওয়ার তুমি কোথায় ছিলে? স্যার বুঝতে পেরেছো? এটা আর একটু ভালো করে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, এখন আমি জিজ্ঞেস করছি তোমাকে যে তুমি কোথায় ছিলে। কোথায় ছিলে মানে তুমি কিন্তু ঘরে ছিলে না, বিধায় আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কোথায় ছিলে। গতকাল রাতে তুমি বাসায় ছিলে না, কোথায় ছিলে? এখন যদি গতকালকে তুমি বাসায় ছিলে না বলে আমি জিজ্ঞেস করেছি তুমি কোথায় ছিলে গতকালকে। হ্যাঁ, এখন যদি আমি এখানে ওয়্যার দিই তাহলে এর মানে হচ্ছে তুমি গতকাল বাসায় ছিলে। তো এরপরে কি আমি আবার জিজ্ঞেস করবো তুমি এখন কোথায় ছিলে? কোথায় এটা মেলে না। না, মেলে এদিকে না। তো মিলতেছে বা না, তুমি এদিকে কোথায় নিতে গেলে। হ্যাঁ, তুমি কোথায় ছিলে এটা আর হুম, মিলছে না, আর এটা মিনিংফুল হচ্ছে না, হুম। এটা সেন্স বুঝতে পেরেছি। দিচ্ছে না। ওই যেমন এটার মতো, যেমন ও কি ছিল, আমরা এটা পড়েছি, সে অসুস্থ ছিল, হ্যাঁ, এর জন্য কিন্তু কাজে বিধায় সে ছিল না। আসতে পারেনি কাজে। হ্যাঁ। ওকে, আমরা এই প্রশ্নগুলো একটু সাজিয়ে লিখবো তো দেখি। Why why you আহ, late why you late this morning? সবাই বলো তো প্রশ্নগুলা। Why ভাই, you late this ইউ লেট morning? মনে। কি হয়েছে প্রশ্নটা? Yes sir. হয়ে গেছে। আন্তাজ হয়ে গেছে। ওয়ার দিব কেন? ওয়াজ ওয়ার কই? ওয়ার কাছে প্রশ্ন হয়? করতেছি তো ওয়াজ। এ ওয়ার হ্যাঁ। ইউ? Your your exam was your exam were difficult. বলো এখানে কি হবে? Your exam were difficult. দি, বাকিটা বলতে পারো কিনা? ওয়াজ হবে যেহেতু এক্সাম, একটা এক্সাম তো, এক্সাম কি অনেকগুলো হয়? স্যার এখানে তো ইউ আছে তাহলে। আমি তো তোমার কথা জিজ্ঞেস করছি না, কথা জিজ্ঞেস করছি কার, তোমার এক্সামটাই কঠিন ছিল কিনা, তো এখানে এক্সাম হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এই যে ইউর, তোমার, যে গত ক্লাসে পড়েছিলাম তোমার বাবার নাম, তোমার বাবা What আহ, বাড়িতে আছেন your কিনা। father name? হ্যাঁ, ইজ ইউর ফাদার, তো আর ইউর হবে না। তখন আমি এক্সামের কথা জিজ্ঞেস করছি, তোমার এক্সাম ডিফিকাল্ট, মানে তোমার তোমারটা বিষয় না, বিষয় হচ্ছে না, তোমার তোমার পরীক্ষার বিষয়। বাবা তোমার এক্সাম এরকম। হ্যাঁ,
যেমন আমরা এখানে যদি লিখি যে Is your exam difficult? মানে এটা বুঝাচ্ছি। Is your father ঠিক আছে, ইজ ইউর ফাদার আ ব্যাংকার। এখন আমরা কিন্তু, তুমি কিন্তু এখানে ইউ দেখে আর দাও নাই, ঠিক আছে, যে আর ইউর জি স্যার ফাদার আ এবার ব্যাংকার। বুঝতে পেরেছি মানে আমরা ইয়রটা এখানে ম্যাটার না, ম্যাটার হচ্ছে নেবে না। ফাদার এক্সাম। হ্যাঁ, ইউর পরে যখন এই আরটা থাকবে না, তখন এরপরে যেটা থাকে ওইটা হচ্ছে ম্যাটার করবে। আমরা ফাদার জিজ্ঞেস ইয়রটা আর করেছি। ধরবে না। হ্যাঁ, এখন যদি আমরা এখানে আর দিই তখন ঝামেলা হয়ে যাবে, তখন মনে হবে ফাদার প্লুরাল, ঠিক আছে, যে আর মানে ইউর ফাদার। অনেকগুলো বাবা। অনেকগুলো বাবা হয়ে যাবে, তখন এখানে এস দিতে হবে যে আর ইউর, সরি, আর ইউর ফাদার্স ব্যাংকার। বাবারা কি ব্যাংকার কিনা, ঠিক আছে। জি স্যার বুঝতে তাহলে পেরেছি। এখানে হবে কি, ওয়াজ Was your or exam was your exam difficult? ওয়াজ ইউর স্যার এক্সাম। নেক্সটটা বলবো? হ্যাঁ, নেক্সটটা হ্যাঁ, আচ্ছা, নেক্সট কি হবে? where shoe and chairs were last week? হয় নাই, এখানে হয় দিতে হবে, ওয়ার দিতে হবে। where কিভাবে? shoe and chairs last week. ক্রিস। Krish এনে ওয়ার last আমরা, week. হ্যাঁ, প্রথমে আমরা কি দেব, ডাব্লিউএস কোশ্চেন থেকে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দিব, তারপরে ওয়াজ এর এগুলা দেব, তারপরে সাবজেক্টটা, তারপরে তারপরে বাকি। সাবজেক্ট। হ্যাঁ, ওয়ার দিস, ওয়ার সো অ্যান্ড ক্রিস লাস্ট উইক। পরেরটা বলো। তাহলে how much was your new camera? How much was your new camera? কারণ এখানে নিউ ক্যামেরার কথা বলছে, ইয়োরটা ম্যাটার না, ম্যাটার ক্যামেরা। তাহলে কি হবে এখানে এটা? was হাউ how much was your new camera? কারণ এখানে ইউ এর পরে আর এসেছে, তারপরে নিউ ক্যামেরা মানে নতুন ক্যামেরা। হ্যাঁ, হাউ ওয়াজ ইয়োর ইউর নিউ হবে স্যার, ক্যামেরা। ইউ হয়ে গিয়েছে। হ্যাঁ, হাউ ওয়াজ ইউর নিউ ক্যামেরা। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা কি হবে? why why are you why are you angry yesterday? Why were you Angry yesterday. yesterday? Where were you yesterday? The weather was nice yesterday. Nice last week. তাহলে কি হবে? Was এক মিনিট, দেখি। ওকে, তাহলে কি হবে? was the the weather weather nice? Was the weather nice last week? was the weather Last nice last last week. week? তাহলে স্যার আমরা যখন ইয়োর এর পরে মানে ইউ এর পরে আর আসবে, তারপরে হুম, কোনো কিছু আসবে যেমন নিউ ক্যামেরা, ফাদার, হুম, এক্সাম, এরকম যেটা আসবে সেটাকে আমরা সিঙ্গুলার ধরে ওয়াজ লিখবো।
হ্যাঁ, প্লুরাল হইতে পারে। যদি এস থাকে তাহলে প্লুরাল, হ্যাঁ, আর না হলে সিঙ্গুলার। ঠিক আছে, যখন যেমন আমরা, ক্যামেরাস হবে তাহলে আমরা লিখবো আর ইয়োর ক্যামেরাস ভেরি এক্সপেন্সিভ, এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এটা বোঝা গেছে কিনা এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে অ্যান্সার গুলো দেওয়া আছে। এই যে প্রথমটা হচ্ছে কি, ওয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং? আচ্ছা, বলেছে কি দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড। ব্যাড। আচ্ছা, দেখতো না, হা ওয়াজ ইউর এক্সাম ডিফিকাল্ট? ওয়াজ ইয়োর এক্সাম ডিফিকাল্ট? নো, ইট ওয়াজ ইজি। না, হ্যাঁ এটা ঠিক। সহজ ছিল। হ্যাঁ, তারপরে ওয়ার 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 সো অ্যান্ড ক্রিস লাস্ট উইক? কোথায় ছিল গত সপ্তাহে? দে আর অন হলিডে। তারা ছুটিতে ছিল। ওকে, হাউ মাচ ওয়াজ এ নিউ ক্যামেরা? তোমার নতুন ক্যামেরার দাম কত ছিল? আ 100 পাউন্ডস। 100 পাউন্ডস মানে 100 পাউন্ড। 100 পাউন্ড। ওয়ার ওয়ার ইউ অ্যাংরি স্টার্টে গতকাল তুমি রেগেছিলে কেন? বলছে বিকজ বিকজ। ইউ আর লেট, কারণ তুমি দেরি করেছিলে তাই আমি রাগ করেছিলাম হ্যাঁ, গতবার। ওকে। তারপরে ওয়াজ দ্য ওয়েদার নাইস লাস্ট উইক? গত সপ্তাহে কি আবহাওয়াটা ভালো ছিল? আবহাওয়াটা ভালো ছিল। কি হবে? ইয়েস, ইট ইয়েস, ওয়াজ ইট বিউটিফুল। ওয়াজ বিউটিফুল। হ্যাঁ, এটা সুন্দর ছিল বা অপূর্ব ছিল। হুম, বোঝা গেছে কিনা ওয়াজ এর ব্যবহার জি আমরা স্যার। পারবো? জি স্যার। ওয়াজ, ওয়াজ আমরা বসাবো আই, হি, শি, ইটের ক্ষেত্রে, আর আর বসাবো ইউ, দে, উইর ক্ষেত্রে। আর শেষে ইউ এর সাথে আর থাকলে, তারপরে কিছু থাকলে আমরা ওটাকে সিঙ্গুলার ধরবো, আর যদি সেটা শেষে এস থাকে তাহলে আমরা অয়ার ধরবো। এটা রুলস। স্যার, হয়েছে রুলসটা? হ্যাঁ ঠিক আছে। এইটা আমরা একটু, উইল বি। এবার আমরা সবগুলো কন্টিনিউয়াস পড়ছি না স্যার? কন্টিনিউয়াস বলছেন? যেমন অ্যামিজার, প্রেজেন্ট টেন্সের। আচ্ছা, দেখি আমরা কি পড়েছি। আহ অ্যামিজার পড়েছি, মানে প্রেজেন্ট আর অ্যামিজারের প্রেজেন্ট। ওয়াজার পড়েছি। হ্যাঁ, অ্যামিজারের প্রেজেন্ট, সরি বিভার্সের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার। পাস্ট হচ্ছে কি ওয়াজের, আর ফিউচার হবে কি উইল বি। ফিউচার কি উইল হবে? বি। উইল উইল বি। বি। প্রেজেন্ট অ্যামিজার, পাস্ট ওয়াজ ওয়াজের। আর, আর ফিউচার উইল বি। যেমন দেখো যে আমি আগামীকাল কাজে থাকবো। আই উইল বি অ্যাট হোম। আমি, আই I will be at উইল। home tomorrow. এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন বর্তমানে না, ভবিষ্যতে কোনো কিছু হব, ভবিষ্যতে থাকবো, থাকবো, কোন একটা কিছু মানে হব। কিছু হব হ্যাঁ বা কোনো কিছু হব, এরকম কিছু বোঝালে। হ্যাঁ, কোনো কিছু করবো বুঝাবে না, কোনো কিছু হব, করব, কোথাও থাকবো। হব।
থাকবো এরকম বুঝাইলে করব করব বুঝাবে না, করব বুঝাইলে অ্যাকশন চলে আসবে। বুঝা গেছে? জি স্যার। যেমন আই আই উইল বি অ্যাট হোম টুমরো, আমি আগামীকাল মানে আমি বাসায় থাকবো, আগামীকাল থাকবো। আমি বাসায় থাকবো। তো এটার প্রেজেন্ট ফর্মটা কি হবে? আই আই অ্যাট হোম, আই অ্যাট হোম, আই এম অ্যাট হোম। আর এটার পাস্ট হলে লিখবো আই আই এম অ্যাট হোম টুডে। আর পাস্ট হলে লিখবো আই ওয়াজ অ্যাট হোম ইয়েস, ইয়েস্টারডে। বুঝা গেছে? আর ফিউচারে আই উইল বি অ্যাট হোম টুমরো। প্রেজেন্টের সময় টুডে, পাস্টের সময় লাস্ট নাইট, লাস্ট উইক এরকম। আর ফিউচারের ক্ষেত্রে টুমরো, নেক্সট উইক, সুন, নেক্সট গুড। ইয়ার এরকম। হ্যাঁ, নেক্সট থাকবে আই উইল বি আ টিচার, আমি কি হব? একজন একজন শিক্ষক শিক্ষক। হব। তো এখন আমি যদি বলি, তো আমি তো হব না, আমি তো অলরেডি আছি, বর্তমানে আছি, তাহলে আমি কি বলবো? আই এম টিচার, পাস্ট হলে আই ওয়াজ আ টিচার। আর ফিউচার হলে আই উইল বি আ টিচার। হুম, গুড। ওকে, দেখো, শি উইল বি হ্যাপি নেক্সট উইক, সে কি হবে? সে পরের সপ্তাহে খুশি হবে। হ্যাঁ, খুশি হয়ে যাবে। ফর এক্সাম্পল, তোমাকে যদি পরের সপ্তাহে একটা গিফট কিনে দেই, একটা প্রেজেন্ট দেই, একটা সারপ্রাইজ দেই, সেটা আমি আমি বলতে পারি। জানি যে আমাকে গিফটটা কিনে দেওয়া হবে, তাই সে খুশি হবে। হ্যাঁ, তো তোমাকে দিলে তুমি খুশি হবে না, তাহলে কি বলতে পারি? ইউ উইল বি হ্যাপি নেক্সট উইক। শি ইউ উইল উইল বি বি হ্যাপি। হ্যাপি নেক্সট উইক। প্রেজেন্ট টেন্সে হলে শি ইজ হ্যাপি টুডে। পাস্ট হলে শি ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে। অ্যান্ড ফিউচার হলে শি উইল বি হ্যাপি নেক্সট উইক, নেক্সট ইয়ার এরকম। হ্যাঁ, গুড। দে উইল বি রেডি সুন। তারা দে দ্রুত উইল বি, রেডি হয়ে যাবে। হ্যাঁ, না, এরকম নেগেটিভ দেখি। আমরা উইল নট আই কে কি করি? ওয়ন্ট বি বিজি টুমরো। উইল নট, উইল নট, উইল নট কে আমরা সংক্ষিপ্ত বলতে পারি কি? ওন্ট। ওয়ন্ট, উইল নট কে কি বলবো? ওন্ট বলবো। ওয়ন্ট। যেমন আই ওন্ট বি বিজি টুনাইট, আমি আজ রাতে ব্যস্ত থাকবো না। আই ওয়ন্ট বি বিজি টুনাইট। হুম, আজ রাতে কি হবো না, ব্যস্ত থাকবো না। হি ওন্ট বি এট স্কুল টুমরো। সে সে স্কুলে থাকবে না, আগামীকাল সে স্কুলে থাকবে না। উই ওন্ট বি লেট ফর দ্য মিটিং। আমরা মিটিং এ দেরি করব না, বা হ্যাঁ, দেরি মিটিং এর হব জন্য না। দেরি করবেন। ওকে, তো উইল বাই দেখেছি, এখন আমরা কি করব? প্রশ্ন করে শুধু উইল, কোশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেন্স করলে কি করব আমরা? উইল উইল, আগে, যেমন অয়ার আর ওয়াজ ছিল পাস্টে, হ্যাঁ, আর প্রেজেন্টে এমিজার ছিল, আর ফিউচারে উইল হবে। হুম, will হবে। তাহলে আমি কি আগামীকাল দেরি দেরি করব? আমার কি আগামীকাল দেরি হবে? উইল আই বি লেট টুমরো? উইল আই বি লেট টুমরো, বিটা সাবজেক্টের পরে যাবে। হ্যাঁ, বি জায়গায় থাকবে, বি কে ধরবো না আমরা, শুধু এখানে এটা ছিল আই আই উইল বি। উইল আই বি লেট টুমরো, বাক্যটা ছিল কি? আই উইল লেট টুমরো। আই উইল বি লেট টুমরো। আর কোশ্চেন করলে হবে উইল আই বি লেট টুমরো। তো এখানে কি করেছি আমরা? আই উইল বি লেট, বি থেকে বি জায়গায় থাকবে, হ্যাঁ, এতটুকু জায়গায় থাকবে। তো আমরা কি করছি? এই যে উইলটা কি নিয়েছি, আগে নিয়েছি, আগে নিয়েছি আর আইটাকে ওটা, পরে নিয়েছি। আর বি থেকে, যে বি থেকে এটা যে- বি থেকে যেমন আছে, টুমরো পর্যন্ত সেমই থাকবে। তো এভাবে আমরা শুধু উইল আগে নিব, অনেকে বি সহকারে আগে নিয়ে যায়।
বুঝতে হবে উইল বি দুইটা আলাদা শব্দ। সো উইল বি কে আনা যাবে না, আনলে শুধু উইল আনতে হবে। ঠিক আছে, বি কে ধরা যাবে না, বি বি জায়গায় থাকবে। Will will I be late tomorrow? উইল শি বি এট দ্য পার্টি, সে কি পার্টিতে থাকবে? এটা বাক্যটি হচ্ছে she will be at the party, আর কোশ্চেন করলে হবে will she be at the party? উইল দে বি হাংরি লেটার, তারা কি পরবর্তীতে ক্ষুধার্ত হয়ে যাবে? বাক্যটি হচ্ছে they will be hungry later, তারা কি পরে ক্ষুধার্ত হবে? will they be hungry later? লেটার। তারা কি পরে ক্ষুধার্ত হবে, এরকম। শর্ট অ্যান্সার্স। শর্ট অ্যান্সার দিলে এতটুকু দিব, আই উইল I বি, will শি be, উইল বি, দে she উইল বি। will be, they will be। আর নেগেটিভের নেগেটিভ। ক্ষেত্রে I won't be, she won't be, they won't be। চলো আমরা কিছু এক্সারসাইজ করি। আই এম বিজি টুডে, এটা যদি আমরা ফিউচার করে কি হবে? I will be busy today। আই উইল বি বিজি Today, টুমরো। tomorrow হবে, কারণ today হলে এখনই বোঝাবে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বিজি, আজকে ব্যস্ত, তাহলে আগামীকাল আমি ব্যস্ত থাকবো, আই উইল বি বিজি টুমরো। আগামীকাল কি থাকবো? ব্যস্ত থাকবো। He হি ইজ, is at home now, সে এখন ঘরে। তাহলে তাহলে আমি যদি একটু সময় দিই, He will be at home tomorrow, শি উইল বি, at home tomorrow। ধরো আমি নেক্সট 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 উইক বা নেক্সট ইয়ার, আবার টুমারো দেওয়া যাবে তো স্যার, হ্যাঁ দেওয়া যাবে, ইউ উইল বি এট মানে হোম নেক্সট মান্থ। ভবিষ্যতে। ভবিষ্যতে যে কোনো একটা কিছু দেওয়া যাবে, দিলেই ভবিষ্যৎ হয়ে যাবে। They are tired tonight, মানে আজকে রাতে তারা ক্লান্ত। তাহলে কি হবে? They will be tired tonight, but tomorrow, দে উইল বি tonight, টায়ার্ড tired, দেওয়া যাবে, কোনো একটা দেওয়া যাবে চাইলে। tonight, tonight past, প্রেজেন্টও বোঝায় আবার ফিউচারও বোঝায়। হুম, আজকে রাতে তারা ক্লান্ত হয়ে যাবে। বোঝা গেছে? Yes স্যার। ওকে, আমরা কিছু প্রশ্ন করি। ইউ স্যার উইল বি বুঝতে লেট, তোমার দেরি হবে। এখন প্রশ্ন করলে কি হবে? তোমার কি দেরি will হবে? you be late, will you তো be late? আমরা তো কি করব, প্রশ্নটাকে আগে নিয়ে আসবো। will you be, তারপরে late, late Will late be- এর জায়গায় থাকবে। হ্যাঁ, বি থেকে পরে বি জায়গা থাকবে, এই যে বি থেকে। জি। শি উইল বি এট দ্য She পার্টি, প্রশ্ন will করলে be কি? at the party, will she be at the party, will she? উইল শি বি এট দ্য পার্টি। দে উইল বি হাংরি, তারা ক্ষুধার্ত থাকবে। প্রশ্ন করলে will they be hungry, will they be hungry, তারা কি ক্ষুধার্ত হয়ে যাবে বা হবে? উইল দে বি হাংরি, তারা কি ক্ষুধার্ত হবে? বোঝা গেছে প্রশ্ন কিভাবে করব? জি স্যার। আচ্ছা, আহ আমরা এখানে শর্ট অ্যান্সার দেব। পজিটিভ জি হলে স্যার। উইল বি, না হলে ওন্ট বি। will not be, won't be। হ্যাঁ, will উইল you ইউ বি be অ্যাট স্কুল at, টুমরো? yes, আমরা লিখবো yes, will be, I will be, ইয়েস আই, will be। আর যদি শুধু উইল না দিলেও হয়, থাকি, আই উইল দিলে হবে, ইয়েস আই উইল। আমরা বি দিয়ে দিচ্ছি, ইয়েস আই যেহেতু উইল। এখানে বলেছে will be দিতে হবে, তাহলে আমরা be দিই। হ্যাঁ,
আর হচ্ছে যদি আমি মানে যাব না তাহলে হবে আই নো আই নো ওন্ট বি। আই উইল নট, আই ওয়ন্ট বি, আই ওন্ট নো বি, আই হ্যাঁ। ওয়ন্ট বি। উইল শি উইল শি বি হ্যাপি উইথ দ্য রেজাল্টস? সে কি এই যে রেজাল্ট নিয়ে খুশি হবে? নো, সে ইয়েস, খুশি হবে না। ধরো, নো, নো শি উইল নট বি, শি ওন্ট বি। ইয়েস, নো শি ওন্ট বি। ওকে, উইল Will দে বি? they be ready on time? Yes, they will be. ইয়েস। They will be. এখানে will be সব সাবজেক্টের ক্ষেত্রেই বসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো ফিউচারে উইল আসার পড়লে আর কোনো সমস্যা নেই। উইলের পরে সব সাবজেক্টের ক্ষেত্রে একজন হোক দুজন হোক সিঙ্গুলার পর সব ক্ষেত্রে উইল বি হবে। সব সাবজেক্ট। হ্যাঁ, বুঝা গেছে কিনা? জি স্যার। বাকিরা কথা বলো তো, বাকিরা বুঝতে পারছো কিনা? তোমরা তো একদম ইনএক্টিভ আছো, একদম ঘুমাই গেছো কিনা? বাকিরা কি আছো? জি আছি কি স্যার। ব্যাপার, আছো, বুঝতেছো কিনা? বুঝতে পারছি স্যার, তবে কি তবে? মানে সিম্পল করে তো দেখাচ্ছি সহজ করে, এখন তো রেসপন্স কলের সাথে সাথে বললে এটা মনে থাকে বেশি। আর বাকিরা আছো আছো? আচ্ছা, ওকে, আমরা একটু দেখি এখন। এই যে দেখো, আইও, আচ্ছা ঠিক আছে। ঠিক এখানে আছে, তো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার তিনটা করে দেওয়া আছে। হ্যাঁ, আবার আমি এখানে আমি বারোটা একজন রুলস, বারোটা হ্যাঁ, রুলস। রুলস রুলস গুলো আমি দিয়ে দিয়েছি, রুলস গুলো নিচে নিচে আসবে। জি যে স্যার। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম, আই আই ওয়াজ আ ওয়াজ আ টিচার। টিচার, শিক্ষক হব, আই আই উইল বি উইল আ বি এ টিচার। টিচার। এখন আমরা যেখানে উইল ইউজ করতে পারবো সেখানে এই যে সবগুলো মডালস, এগুলো একটা মডালস ভার্ব বলে, হ্যাঁ। এগুলো ইউজ করতে পারবো, যেমন উইলের জায়গায় আমি মাস্ট ইউজ করতে পারবো, যে আমি আই অবশ্যই একজন মাস্ট শিক্ষক হবো, আই মাস্ট বি এ ডিরাইভে, টিচার। মানে বি উইলের আ জায়গায় টিচার। মাস্ট, মে, মাইট, হ্যাঁ, সব ক্যান বি। সব সব ক্যান। ঠিক থাকবে। এখানে শুধু উইল যেরকম হয়, যেরকম ভাবে উইল যেমন হয়, বাকি সবগুলা সেম হবে। উইলের পর যখন বি হয়েছে এখানে, তার মানে এখানে বাকি সব ক্ষেত্রে বি হবে। কারণ উইল হচ্ছে একটা মডাল, মডাল ভার্ব। এটা কোনো মিনিং নাই, এটা ভবিষ্যৎ বোঝাতে আসে। তো উইল যে আচরণ করে বাকিগুলো সে সেম আচরণ করবে। সো উইল যেখানে আমরা ইউজ করতে পারি, উইলের পরিবর্তে আমরা এগুলা ইউজ করতে পারি। তো আমরা একটু এগুলো দেখে সব নিই। ইউজ করতে পারবো। হ্যাঁ, সবাই স্যার, ইউজ করতে পারি। হ্যাঁ আপনি যে মানে যে আরেকটা স্যার আছে না, উনি যে আমাদেরকে পড়িয়েছিল, হ্যাঁ হ্যাঁ আহ, চল হচ্ছে শেষ, ছে, ছি, ছো, 3 নাম্বার আচ্ছা, হ্যাঁ রুলস, ওখানে তো হ্যাভ হ্যাজ আছে। তাহলে বাকি পাস্ট টেন্স আর ফিউচার টেন্সে হবে না উইল হ্যাভ আর হ্যাড, এই দুইটা কোথাও, আর এই দুইটা তো দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমি দেখাই দিচ্ছি রুলসে কি হবে। জি স্যার। ধরো এখানে আমরা 1 নম্বরটা দিলাম কি, আই এম আ টিচার। 2 নম্বরটা দিলাম আই ওয়াজ আ টিচার। আমি আর মতো করে পড়িয়েছি, রুল আকারে পড়াচ্ছি না। তো এখানে 3 নম্বরটা যদি দাও তাহলে এখানে কি হয়ে যাবে? আই হ্যাভ দিবা, হ্যাভ বিন, আই হ্যাভ ও, বিন। বিন আ টিচার। এখানে এখানে হ্যাভ এর পরে বি থ্রি বসে, তো এমিজারের, এমিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, মানে 2 নম্বর ফর্ম। এমিজার 1 নম্বর, ওয়াজ এর 2 নম্বর, আর বিন হচ্ছে 3 নম্বর।
এজন্য কি হয়ে যাবে? আই হ্যাভ বিন স্যার এ টিচার। হ্যাভই তো ছিল, বিন তো আমরা পড়িনি। হ্যাঁ, বিন কোত্থেকে আসলো? যেমন যদি আমি বলি আমি খেলেছি, তাহলে কি হবে? আই হ্যাভ প্লে, আই হ্যাভ আই প্লেড। হ্যাভ আই হ্যাভ প্লেড। প্লেড। তার মানে এটা এটা কি? এটা কি এটা? এটা ভার্ব। কি V3, V1 নাকি V2? ভি, ভি থ্রি। এখানে V3। ভি থ্রি থ্রি। এটা। তো আমি যদি হ্যাভ এর পরে ভার্বের V3 লাগে না? হ্যাভ এর পরে ভার্বের V3 আনতে হয় কিনা? জি স্যার। তাহলে আমি যখন এখানে হ্যাভ আনছি, তাহলে আমি V3 কই পাবো? তো এই যে এম, এম, এটা V1, জি ওয়াজ স্যার, V2, এবার বুঝেছি, মানে বিন হচ্ছে ভার্ব থাকা V3। লাগবে, এখানে তো হ্যাঁ, ভার্ব নেই। ভার্ব নেই, থাকা লাগবে। তো আই হ্যাভ এ টিচার মানে আমার জন্য টিচার আছে, আর আই ভার্বের হ্যাভ জন্য আমরা বিন এনেছি, বিন এ নিচ্ছি। হ্যাঁ, বিহেভস এর তাহলে সি B3 হলে সবসময়। সি হ্যাজ বিন আ টিচার। হ্যাঁ, হ্যাঁ, সবসময় মনে রাখবে বিহেভস এর 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। হ্যাভ এর বিন। পরে সবসময় বিহেভস থাকলে বিন হবে। সাবজেক্ট, ভার্ব না থাকলে বিন হবে। হ্যাঁ, আই হ্যাভ বিন এ টিচার মানে আমি তো শিক্ষক হয়েছি, মানে স্যার শেষ হচ্ছে শেষ হ্যাভ, হয়েছে। হ্যাভ হচ্ছে সাবজেক্ট না? হ্যাভ সাবজেক্ট বলে। স্যার তাহলে আমি যে বললাম হ্যাড, এটা তো, এটা তো পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে তো স্যার আমাদেরকে পড়ায়নি। হ্যাড, হ্যাড বিন হবে, তারপরে হ্যাড হবে, উইল বিন, উইল হ্যাভ বিন হবে, উইল হবে, উইল হ্যাভ হবে। হ্যাঁ, হ্যাঁ, স্যার এগুলো পড়ায়নি, ঠিক আছে। তো আমরা ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, আমরা চাইলে এখানে হ্যাড বিন, উইল হ্যাভ বিন ইউজ করতে পারি, জি ঠিক আছে। স্যার, যদি মানে আমরা এটাকে ওইখানেও আমরা এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, হ্যাভটাকে শুধু হ্যাড করে দিব পাস্ট করলে, হ্যাড বিন। আর ফিউচার করলে হ্যাভ এর আগে শুধু উইল যোগ করব, তখন হবে যে আই উইল হ্যাভ বিন। জি স্যার। বুঝে গেছে? জি স্যার, এখন বুঝতে পেরেছি। স্যারের যখন পড়াবে, স্যারের নিয়েও পড়াচ্ছে, আমি আমার মতো করে প্র্যাকটিসটা করাই দিচ্ছি যাতে সব বোঝা যায়। জি স্যার। তো স্যার এখানে স্যারকে সবগুলো তাহলে পরে নেক্সট ক্লাসে বলে দিব। বুঝি নাই। নেক্সট ক্লাসে স্যারকে তাহলে আমি বলবো। কি বলবা? কি বলবা? মানে স্যার যেটা পড়ায়নি, তাহলে স্যারের কাছ থেকে আরো ভালো করে বুঝে নিতে পারবো, স্যার বুঝিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে। এখন এখন হচ্ছে পাস্ট পারফেক্টটা কম ইউজ হইতো, ফিউচার পারফেক্ট এগুলো আমরা একটু কম পড়াই। ওকে। তো আই হ্যাভ বিন এ টিচার 4 নম্বর যদি আমি বলি, তাহলে এখানে হয়ে যাবে আই এম বিং আ বিং টিচার। টিচার। বিং এ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। হ্যাঁ, তারপর ওগুলো তো পারোই। এগুলা হচ্ছে স্যার নিয়ে রুল আকারে সাজাইছে আর কি এগুলা। তো আমরা জি স্যার। লিখতে পারি আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার। অবশ্যই শিক্ষক হব, আমি আই একজন মাস্ট বি এ টিচার। অবশ্যই টিচার হব। আই মাস্ট বি এ টিচার। আমি একজন শিক্ষক হতে পারি, আই বা মে। মাইট মানে সম্ভাবনা আরো কম, মে মানে মানে সম্ভাবনা আছে, হতে পারি। আর যদি একেবারে কম থাকে, হইলেও হইতে পারি। আর মাস্ট মানে মানে একদম অবশ্যই, 100%, এটা 100% আমার শিওর। জানা আছে। হ্যাঁ, উইল হবে যে হ্যাঁ আমি হতে পারি, আমি বললাম আর কি, যে আমি হব, শিক্ষক হব, এটা আমি একটা ইচ্ছা পোষণ করলাম, ইচ্ছা করলাম। আর মাস্ট হচ্ছে যে আমি হবই হব, অবশ্যই হব, আই মাস্ট বি এ টিচার। আই মাস্ট। হ্যাঁ। আর মে হচ্ছে হতে পারি, আর মাইট হচ্ছে হইলেও হতে পারি, একেবারে সম্ভাবনা খুবই কম। বোঝা গেছে? জি স্যার। আহ পরে হচ্ছে আই ক্যান বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারবো, আই ক্যান বি আ টিচার। টিচার। আই কুড বি এ টিচার, শিক্ষক হতে পারতাম, মানে আমি যদি ইচ্ছা করতাম তখন আমি হতে পারতাম। তাহলে আমি অতীতে হতে পারতাম। হ্যাঁ, হতে পারতাম, আই কুড বি। যেমন আমি বললাম তুমি তো ভালো গান গান গাও, ইউ কুড বি এ সিঙ্গার, তুমি একজন ভালো সিঙ্গার হতে পারতে, ঠিক আছে।
আর এটা, হ্যাঁ, উড তো উড ইউজ টু মানে হতো, যে আই অথবা আই উড অর ইউজ টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতাম, মানে শিক্ষকতা করতাম আর কি, তখন শিক্ষক হতাম সবসময়, অভ্যাস ছিল আমার। ঠিক আছে, আই শুড বি এ টিচার, আমি একজন শিক্ষক, আমার একজন শিক্ষক হওয়া উচিত। উচিত। আই হ্যাভ টু বি আ টিচার, আমার আমার একজন শিক্ষক হতে হবে। আই নিড টু বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া দরকার। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমার একজন শিক্ষক আমি শিক্ষক হতে চাই। হতে চাই, শিক্ষক হতে চাই। সো আমরা দেখেছি উইল উইলের বি পরে আ যেহেতু, টিচার, স্যার উইল বি আ টিচার আর আই ওয়ান্ট টু বি আ টিচার এই দুইটা সেম একবারে। হ্যাঁ হ্যাঁ, হতে চায়। তো আমরা এখানে উইলের পরে যেহেতু বি বসেছে, বি মানে হচ্ছে বি ভার্বসের মূল ফর্ম, বাকিগুলো হচ্ছে সবগুলো শেষেই বি বসবে। বুঝা গেছে কিনা? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছো? কার কোনো সমস্যা আছে? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস সাকিব স্যার নেবেন, এরপরে আবার আমার ক্লাস থাকবে। ঠিক আছে, সো আমার ক্লাসে পড়া হচ্ছে সবাই বি ভার্বস ইউজ করে 20টা বাক্য লিখবে। কয়টা বাক্য? বি ভার্ব ইউজ করে 20টা মানে বাক্য উইল লিখতে বি। হবে। উইল বি না, এম ইজ আর, ওয়াজ আর, উইল বি, মে বি, ক্যান বি, শুড বি, সবকিছু দিয়ে তোমাকে 20টা মানে বাক্য শেষে লিখতে বি হবে। থাকবে। শেষে বি থাকবে না, এটা প্রেজেন্ট ফর্ম হতে পারে, এম ইজ আর থাকতে পারে, ওয়াজ আর থাকতে পারে। ও, যদি উইল বি হয় তো উইল বি হবে, ফিউচার হলে এগুলো হবে। যেমন প্রেজেন্ট উইল বি, পাস্ট হ্যাঁ, ফিউচার। আবার টোটাল বি ভার্বস নিয়ে করতে হবে। এখন উইল বি যেমন হয় আমি হব, এটা ফিউচার। মাস্ট বি, এটাও ফিউচার, আমি অবশ্যই হব। ক্যান বি, মে বি, শুড বি, এগুলো সব ফিউচারে বোঝায়। এর বোঝা মধ্যে গেছে কিনা? থেকে জি স্যার। এনি এনি 20টা বাক্য সবকিছু সুন্দর মিলিয়ে। সুন্দর। সবকিছু মিলিয়ে প্রশ্ন হতে পারে, প্রেজেন্ট নেগেটিভ হতে পারে, পাস্ট হতে পারে। যখন যখন যে বাক্যটা মেক করবে, ওটা যাতে রিয়েল হয়, বুঝে শুনে রিয়েল বাক্য হয়, এবং সুন্দর সুন্দর বাক্য লেখার চেষ্টা করবে। বুঝা গেছে? স্যার একটা বাক্যের কি তিনটা ফর্ম বানাতে পারবো? হ্যাঁ, বানাতে পারবে। প্রেজেন্ট করতে পারবে, পাস্ট করতে পারবে, ফিউচার করতে পারবে। আবার চাইলে প্রত্যেকটাকে 4টা করে করতে পারবে। নেগেটিভ করব, প্রেজেন্ট পাস্ট আর ফিউচার। হ্যাঁ, কোয়েশ্চেন্সও করতে পারো। তো এটা আসলে আমি যখন বিহেভস প্রেজেন্ট ফর্ম পড়াই তখন ওটাতে কাজ দেই, পাস্টে পড়লে পাস্টে কাজ দেই, ফিউচার পড়লে ফিউচারে কাজ দেই, কিন্তু আর সবগুলো মিলিয়ে এবার আমরা করব। হ্যাঁ, এখন তো ওই কাজগুলো দেওয়া হয় নাই, তো এই জন্য সবগুলো মিলিয়ে দিলাম। চাইলে আরো বেশি ভাগ করে লিখতে পারো, তাহলে এটা ব্যবহারটা আরো ভালো করে শিখতে পারবে, মাথায় গেঁথে যাবে। স্যার একটাতে পাঁচটা করেও লেখা যাবে। হ্যাঁ, একটা দিয়ে 12টা লেখা যাবে, 5টা না। ধরো এটাকে আমি কয়টা করলাম, 4টা করতে পারলাম। আই এম এ টিচার, আই এম নট এ টিচার, এম আই আ টিচার, এম আই নট এ টিচার। এটাকে 4টা করলাম, আই এটাকে 4টা ওয়াজ আ করলাম। টিচার, আই উইল বি আ টিচার, হ্যাঁ হ্যাঁ আই মাস্ট বি আ টিচার। হ্যাঁ, এভাবে কিছু সিচুয়েশনের সাথে মিনিংফুল কিছু বাক্য লিখে নিয়ে আসতে হবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার তাহলে লিখে আজকে, গ্রুপে সেন্ড করে দিব। হ্যাঁ, গ্রুপে ছবি পাঠাই দেবে, জি স্যার। সবাই লিখবে। ওকে, ভালো থাকো সবাই, পরের ক্লাসে আসসালামু দেখা হবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।